হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আর এখন মাঝে সকাল 7:30। আর এখন আমি যাব ওই বাড়িতে। তো ওই যে দেখো দুটো ঘুঘু পাখি দেখছি 5 মিনিট ধরে ধুলো মাখছে। ওদের মনে হয় শীত লেগেছে নাকি তা কি জানি। তো কোনোদিন দেখি না যে পাখি ধুলো মাখতে। তো এদিকে দেখো এই বাড়িতে এসছি। ছোটো মেয়ে তো ঘুমাচ্ছে, বড় মেয়ে উঠে বই পড়ছে। ওই যে বাথরুমে মানে ট্যাপ বসবে, তারপরে জলের পাইপের কাজ হবে। আর এদিকে দেখো আমাদের এই যে প্রতিবেশী চলে আসছে। তো পিছনে ওই যে মাটি ফেলেছে, ওখানে আবার ঘর হবে মনে হয় নতুন, অনেকটা জায়গা বিক্রি হয়ে গেছে। তো এদিকে দেখো এই যে আমি একটু দেখছি কাজ। ওইটা করতে হবে, একটা করো। গিজারের করবে সব লাইন করো। ওটা গিজারের লাইন করা দরকার তো না, না এইটা একটা করলে হবে। উপরে ওই দরজা করলে ভালো হতো, এই ছোটোগুলো ওই উপরের এই মালপত্র রাখা বলে দাও তো, আমি তাহলে এনে দিয়ে যাই। উপরে ওই ওই কিছু করবে না, কি করবো এরকম করে দরজা দুটো পাল্লা সিস্টেম করতে হবে, ইঁদুর মিঁদুর ঢুকে দেয় মানে জিনিসপত্র। তো এখন এই বাজারে যাচ্ছে, বাথরুমে কি কি লাগবে সেগুলো আনতে যাচ্ছে। আর আমাকে বললো তুমি একটু দাঁড়াও, তো একটু পরে যাবে। আর আমি এই যে সেদিন এসেছিলাম তো জানালা দেখানো হয়নি, তো এই যে জানালাগুলো এই যে খুলে দিচ্ছি। আর প্রচুর মশা ঘরের মধ্যে, তো মানে জানালা খুললে তো পুরো মশা বনবন করে উঠছে ঘরের মধ্যে। আর এই যে জানালাগুলো লাগিয়েছে, আর জানালা খুলে এই যে সামনে জানালার সামনে দেখো এই যে আমাদের ঝোপঝাড় দেখা যাচ্ছে। আর এই যে দাদাটা ওই যে কাজ করছিল আমাদের ওই যে বাথরুমে, তো ডেকে নিয়েছি, ওই বেসিনটা থেকে জল পড়ছিল। তো এসে দেখছে আর জল পড়ছে না, কিন্তু আমি যখন ছাড়ি তো কখন পড়ে না, কিন্তু আবার দেখছি হয়তো কোনো ভাঙা মতো দেখা যাচ্ছে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো ভৌতিক কাণ্ড হয়েছে মনে হয়। তো যাই হোক, তো বললো জল পড়ছে না, পড়লে আবার আমাকে বললো আমি আসবো, এখানে তো কাজ করছি তোমাদের ঘরে। তো ঠিক আছে। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি, চলে এসেছি বাড়িতে। তো এসে ভাতটা বসিয়ে দিচ্ছি, মেয়ে দেখি তখনও ঘুম থেকে ওঠেনি, আর বড় মেয়ে ওই যে পড়ছে। আর এই ভাতটা বসিয়ে দিচ্ছি, আর আজকে ঝটপট রান্নাটা করে নেবো। তো করে নিয়ে আবার ওখানে যাব। এদিকে এই যে তরকারিটা করে নিয়েছি, বেগুন ভাজা আর ওই মাছের তরকারি। আর যে টমেটো আছে, একটু টমেটো এনেছে, তো ভাবলাম তেলটা বেশি পড়ে গেছে, তো টমেটো আর রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা তারপরে দিয়েছিলাম, ভাজা করে নিয়েছিলাম। আর দুধটা ওই যে গরম করে নিয়েছি। আর এই যে আমি এই তেলের পিঠে করে বলে তো ওই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, আর করা হচ্ছিল না, তো এই যে এখন করে নিচ্ছি। তো এই যে দেখো একটু গুড় দিয়ে দিচ্ছি, গুড় দিয়ে করবো আর কি। আর মেয়ে আমার মানে যাই করি না ও করতে হবে। তো এসে দেখো ও কী বায়না করছে, বলে আমাকে দাও আমাকে দাও। ওকে দিয়েছে, ওই ছিপি করে একটু দিয়েছে, তাও হচ্ছে না। তো দেখো এই যে ব্যাটারটা হয়ে গেছে, একটু পাতলা হয়েছিল, তো আর একটু আটা দিয়েছিলাম। আর এই যে আমি পিঠেটা তৈরি করে নেবো এখন। তেলটা গরম হয়ে গেছে, এই যে দেখো এবার এই 1 চামচ করে দেবো, তো একটা করে পিঠে হয়ে যাবে। এই যে তেলের উপর দিয়েছি, প্রথমটা একদম উঠছিল না, তেলটা তো গরম হয়নি। আর মেয়ে তো পিছনে দাঁড়িয়ে শুধু বলছে আমি দেবো, এত বিরক্ত করে আর কি বলবো। তো এই যে পিঠে এই করে আমি সবগুলো করে নিয়েছিলাম। পড়াতে এসছে বড় মেয়ে, বলছে দিদিও পড়ছে আমিও পড়ছি, স্যারের কাছে বলছে, ও ফোন দেখছে। এখন ওই বাড়িতে যাবো, এই যে স্নান টান করে রেডি হয়ে পার্লার থেকে সাজবো। কি পার্লার তো মুখটা দেখো, সরস্বতী পুজোর সময় নাকি পার্লার থেকে সাজবো। আরে জাস্ট হালকা 500 টাকার মধ্যে হয়ে না, সাজুগুজু করে নিয়ে এসে ওই বাড়ি থেকে। এই তো দেখছি সুন্দর লাগছে, ওয়াও। আসো, তো উল্টো হয়ে যাচ্ছে, পরে জুতোটা কিছু বোঝা যায়। ফুল ধরেছে গাছ, ভর্তি গাছ। যাওয়ার পথে দেখো ওর বাবার সঙ্গে দেখা হয়েছে, ওই আবার দোকানে যাচ্ছিল কি জিনিসপত্র আনবে। এই যে ফল মানে ব্যাপারী এসছে, তো মেয়ে বলছে আমি কলা খাবো, তো ওর জন্য ওই যে কলা নিয়েছি। আর একবার ঘুরে এসেছি ঘরে থেকে, তো তখন ওর বাবা ছিল না, ওই দোকানে গেছিলো। তো ওই যে আবার বলছে আঙুর নিতে, আঙুর কিন্তু এখন টক, তো মানে এত সবুজ দেখলেই মনে হয় টক, তো আমি বলছি আঙুর নেবো না, তো একটু কলা নেবো আর হচ্ছে ওই কমলা লেবু নেবো।
টক হবে, আমি নেবো না, সবুজ হয়ে আছে। এই যে ফল আনা হয়েছে মেয়ের জন্য, কাঁঠালি কলা আর লেবু। তো এই যে বাড়িতে আবার চলে এসেছি, মেয়েকে তো নিয়ে তো ঘুরতে গেছে। তো এই যে ফল খাচ্ছে, আবার ফোন করেছে, বলে বা এখানে এসো। তো এই যে কী কাজ হচ্ছে, তো একটু দেখতে এলাম। আজকে সারাদিন আমার এই বাড়িতে কেটে গেল। তো এই যে দেখো ছোটো মেয়ে এসছে, তো বললাম বাড়ি যাবি, ও বাড়ি যাবে না। তো আমি খানিকক্ষণ একটু ছিলাম এই বাড়িতে। এটা বেশি না, বেশি এইটা বললে, এইটা বেশি বললে, আর এটা কি হচ্ছে তাহলে? এইটা এখানে ওই বাসন থালা ধোয়া, দেখি বাথরুমটা কি করেছে। তো বাথরুমে এই যে দেখো ট্যাপের এই যে সিস্টেমগুলো করে রেখেছে পাইপ লাইনের। আর আমার মেয়ে দেখো ও বলছে মা এটা হচ্ছে কি বাথরুম, আর এই যেটা ঘরের মধ্যে এই যে বাথরুমটা, এটা একটু ছোটো মতো হয়েছে। এখানে স্নান নয়, শুধু এখানে রাতে ওঠার জন্য, ওই জন্য। তো এই যে মেয়েকে বলছি চল ঘরে চল, তো অনেকক্ষণ আছি, বিকাল মতো হয়ে গেছে। তো এই যে আমার এই ঘরের বাথরুমটা এটাই হবে। তো ছোটো মতো হয়েছে, ভালোই হয়েছে। এদিকে মেয়ে যে কি খেলনা কিনে এনেছে, তো আমাকে দেখাচ্ছিল। আর এখন আমি মেয়েকে বারবার বলছি চল বাড়ি যাও, ভালো লাগছে না, একটু গিয়ে রেস্ট করবো, ঘুমাবো। তো আসছিল না, তো আমি আবার বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো।